তো এর আগের পর্বগুলো আমরা দেখেছিলাম যে কীভাবে এমএস ওয়ার্ডের যেই টুলসগুলো এবং ফিচার্সগুলো সেই সম্বন্ধে আমরা আগের পর্বে জেনেছিলাম। তো এই পর্ব থেকে আমরা রিয়েল লাইফ কিছু প্রজেক্ট দেখব এবং দেখব কীভাবে এই এমএস ওয়ার্ড ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করতে পারি। তো এই পর্বে আমরা এই ধরনের একটি ডিজাইন তৈরি করব, যেহেতু এটি একটি বিগিনার টিউটোরিয়াল হবে, এই জন্য আমরা এই সাধারণ একটি টেমপ্লেট তৈরি করব যাতে আমরা এটিকে প্রিন্ট করে পরে ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক, আমরা এই কাজটি শুরু করে দিই। আমরা দেখুন এখানে একটা সিম্পল একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন কি কি কাজ করতে হবে। এখানে আমাদের একটা টাইটেল নিতে হবে, এখানে এই টেক্সট এইভাবে নিতে পারবো। এখানে একটা টেবিল ব্যবহার করা আছে, তেমন কিছু নাই। তো চলুন আমরা এটিকে শুরু করি। আমরা প্রথমে এই টেক্সটটি লিখব, লেখার পর এটির মাধ্যমে আমরা প্রজেক্টটি শুরু করব। আমরা এখানে লিখব, দেখুন। তো প্রথমে আমাদের একটা টাইটেল লিখতে হবে, সেজন্য আমরা এখানে লিখি গ্রাফিক্স স্কুল। লেখার পরে আমরা Ctrl+E যদি প্রেস করে দেখুন, Ctrl+E দিলাম, দিয়ে সেন্টারে নিয়ে আসলাম। আবার নিচে আমরা লিখব প্রজেক্ট ফাইল আমরা লিখলাম। দেখুন আমরা এখানে দেখি আমাদের এখানে কী কী দেওয়া আছে। এখানে প্রজেক্ট রিপোর্ট দেওয়া আছে, আমরা রিপোর্টটি লিখি রিপোর্ট। এরপরে দেখুন আমাদের টেক্সটটি টাইটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, তো আমরা এটিকে টাইটেল হিসেবে ব্যবহার করি। আমরা গ্রাফিক্স স্কুল লেখাটিকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+3 ব্র্যাকেটটিতে প্রেস করতে থাকি, দেখুন আমাদের টেক্সটটি বড় হচ্ছে। এবার আমরা কিবোর্ড থেকে Ctrl+B দিয়ে টেক্সটটিকে বোল্ড করলাম এবং Ctrl+I দিয়ে ইটালিক করলাম, এভাবে একটু বাঁকায় দিলাম। এভাবে দেখুন এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+3 ব্র্যাকেটটি প্রেস করতেছি, দেখুন আমাদের টেক্সটটি বড় হচ্ছে। টেক্সটটি এত বড় থাক। আমরা Ctrl+B এবং Ctrl+I দিলাম, দিয়ে এইভাবে লেখাটিকে ডিজাইন করে নিলাম। তো দেখুন আমাদের আগের প্রজেক্টটি দেখি এইরকম। তো এটি আমরা ফন্টটি দেখি, কতটুকু ফন্ট সাইজটি দেখি। এখানে ফন্ট সাইজ 34 আছে, তো আমরা এখানে ফন্ট সাইজটি 34 দিই। দেখুন এখানে 33 আছে, এখানে আমরা 34 করে দেব। আমরা এখানে লিখে দিব 34, দিয়ে পরে এন্টার দিলাম। আমাদের টেক্সটটি এরকম থাকলো। এবার দেখুন আমরা এই প্রজেক্ট রিপোর্টটি ফন্টটি দেখি, ফন্ট সাইজটি 23, আমরা এটাকেও 23 দিই ফন্ট সাইজটি। আমরা এখানে লিখে দিই 23, দিয়ে এন্টার করলাম। দেখুন আমাদের ফন্টটি হয়ে গেল। এরপরে এখানে দেখুন প্রজেক্ট নেম, ডিপার্টমেন্ট, এই এরিয়াগুলো আমাদের লিখতে হবে। সেজন্য আমরা এখানে এন্টার দিয়ে দেখুন, এন্টার দিয়ে যদি L চাপ দিই, আমরা কিবোর্ড থেকে Ctrl+L, তারপর আমাদের টেক্সটটি বাম পাশে চলে আসলো এবং এখান থেকে আমরা বোল্ড এবং ইটালিকটি তুলে দিই। দেখুন আমাদের এখানে প্রজেক্ট নেম, ডিপার্টমেন্ট এগুলো আমরা লিখে নিই। প্রজেক্ট নেম, আমাদের টেক্সটগুলো অনেক বড় হচ্ছে, এটাকে আমরা ছোটো করে নিই। প্রজেক্ট নেম, দেখুন ফন্ট সাইজ 10 আছে, আমরা এটাকে 10 রাখবো। আমরা এটা সিলেক্ট করে ফন্ট সাইজটি 10 করে দিই, এখান থেকে 10। এরপর আমরা একটা এন্টার দিই। দেখুন প্রজেক্ট নেমের পরে আছে ডিপার্টমেন্ট, এটা আমরা লিখলাম। লেখার পরে ফোকাস এরিয়াতে এটা লিখে ফেলি, ফোকাস এরিয়া। এরপরে আছে প্রোডাক্ট প্রসেস আমরা লিখলাম। লেখার পরে ভিশন, এটা আমরা লিখে নিই ভিশন। তারপরে কি আছে ভিশন, আমরা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেট লেখা আছে, আমরা ডেট লেখাটি লিখি। এই জন্য আমরা দেখুন এখান থেকে আমরা যদি ট্যাব বাটনে প্রেস করি, কিবোর্ড থেকে ট্যাব বাটনে বেশ কয়েকটা প্রেস করার পর দেখুন আমাদের কার্সরটি এখানে আসলো, এখানে আমরা ডেটটি লিখি ডেট। তো আমাদের টেক্সটটি লেখা হয়ে গেল। দেখুন এরপর আমাদের একটা এখানে এইভাবে লিখতে হবে প্রিপেয়ার্ড বাই, এবং একটা টেবিল আমাদের ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা এখানে লিখে ফেলি, আমরা এখানে লিখব প্রিপেয়ার্ড বাই। লেখার পর আমরা লেখাটিকে সিলেক্ট করলাম, লেখাটি সিলেক্ট হয়ে গেল। লেখাটি সিলেক্ট হওয়ার পরে আমরা এটাকে বোল্ড করব এবং ফন্ট সাইজটা একটু বড় করে নেব এবং এটিকে ইটালিক করব এবং আন্ডারলাইন করব। এর জন্য Ctrl+U, কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করে আমরা লেখাটিকে আন্ডারলাইন করলাম। এরপরে দেখুন এর নিচে একটা টেবিল, আমাদের টেবিল নিতে হবে। তো আমরা এখানে এন্টার দিই, এন্টার দিয়ে ইনসার্ট মেনু থেকে অবশ্যই টেবিল। দেখুন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। তো আমরা টেবিলকে আরেকটু বড় করে নিই,
আমরা এখান থেকে দেখুন এই সেলে যদি আমরা কার্সরটি রেখে যদি আমরা ট্যাব বাটনে প্রেস করি, দেখুন ট্যাব বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছি যে টেবিলটি অটোমেটিক বড় হচ্ছে। দেখুন টেবিলের যে রোটি অটোমেটিক বড় মানে বাড়তেছে। তো এইভাবে আমরা টেবিলকে আরও বাড়িয়ে নিতে পারি। তো টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে দেখুন আমরা এই ধরনের একটা ডিজাইন দিব। এখানে আমরা লিখবো প্রজেক্ট ওনার, এটাকে আমরা কপি করে নিই, দ্রুত হবে। আমরা এটাকে কপি করে নিলাম, আমরা এখানে পেস্ট করে দিই। এরপরে আমাদের এই টেক্সটটি কপি করে নিই, এখানে পেস্ট করি। আমরা এটাকে সিলেক্ট করলাম, কপি করে দেখুন এখানে পেস্ট করলাম। এখন আমাদের এই কালার দেখতে পাচ্ছি না, কারণ আমাদের টেক্সটটি সাদা। আমরা এটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখুন এখান থেকে শেডিং থেকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি এই কালারটি দিলে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই কালারটি আমরা সাদা করে দিই। এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করে এই টেক্সটগুলোকে সেন্টার করে দেব। দেখুন করে দিলাম। আমরা টেক্সটটিকে একটু বড় করে নেই। এখন ঠিক আছে, তো মোটামুটি এটি হয়ে গেল। এখন এখানে আমাদের আরেকটি কাজ বাকি থাকলো, সেটি হলো এই লাইনগুলো নেওয়ার জন্য আমরা অবশ্যই আমরা শেপ ইউজ করব। দেখুন শেপ ইনসার্ট থেকে এখানে শেপস থেকে আমরা একটা এই লাইনটি ইউজ করব। এখান থেকে আমরা দেখুন এই প্লাস আইকনটি আসার পরে আমরা এইভাবে ড্র্যাগ করে লাইন ক্রিয়েট করব। দেখুন আমাদের লাইনটি ক্রিয়েট হলো। প্রথম লাইনটি ক্রিয়েট হওয়ার পর আমরা আবার এখান থেকে দেখুন এই যে লাইন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে থাকি, দেখুন কিবোর্ড থেকে যদি আমরা শিফট ধরে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইনটি একদম সোজাসুজিভাবে যাচ্ছে, কোনো আঁকা বাঁকা হবে না। তো আমরা শিফট প্রেস করে এভাবে লাইনটিকে একদম স্ট্রেইট লাইন টানতে পারি। তো আমাদের লাইনটি টেনে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্ট ফাইলের মতো এখানে একটা লাইন টেনে নিলাম। এরপরে আমাদের এই লাইনগুলো টানতে হবে, সেজন্য আমরা কী করব, আমরা আবার এখান থেকে দেখুন শেপ থেকে আমরা এখান থেকে এইভাবে লাইনগুলো টেনে নেব শিফট চেপে, তাহলে লাইনটি স্ট্রেট হবে, সোজা থাকবে। আমরা এখান থেকে এটিকে কপি করে এগুলো ব্যবহার করতে পারি। দেখুন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করি এবং Ctrl+V প্রেস করি, দেখতে পাচ্ছি যে কপি হয়ে গেল। আমরা এই লাইনটির উপরে দেখুন মাউস নিয়ে যাওয়ার পরে এখানে প্লাস আইকন আসার পরে এটিকে আমরা টেনে আমাদের জায়গায় আমরা নিতে পারতেছি। দেখুন আমরা এখানে রাখলাম। তো আমরা এটিকে আরেকটিভাবে কপি করতে পারি। দেখুন আমরা এখান থেকে হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখুন এখানে সিলেক্ট কিছু অপশন আছে, এখানে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট। আমরা এখানে সিলেক্ট অবজেক্ট ক্লিক করে দেখুন আমরা এটির মাধ্যমে আমরা শুধু এই অবজেক্টগুলো যে লাইনগুলো আছে সেই লাইনগুলো সিলেক্ট হবে। আমরা এখানে দেখুন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করার পরে দেখুন এখানে একটা প্লাস আইকন আসতেছে, তার মানে এটি কপি হবে। তো আমরা এখানে এভাবে টেনে এভাবে দেখুন খুব দ্রুত কপি করতে পারি। আমাদের লাইনটি কপি হয়ে গেল। তো এভাবে আমরা লাইনগুলো কপি করে খুব দ্রুত লাইনগুলো কপি করে ব্যবহার করতে পারি। অথবা আমরা এখান থেকে জাস্ট এই ফরম্যাট থেকে দেখুন এখান থেকে আমরা শেপগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা এইভাবে দ্রুত লাইনগুলো টেনে নিব। তো মোটামুটি লাইন টানার কাজ শেষ। এখন আমরা এই লাইনগুলোকে কালার করতে পারি কিভাবে, দেখুন আমরা আবার হোম মেনুতে যাব। হোম মেনু থেকে দেখুন সিলেক্ট অবজেক্ট। এটি করলে আমরা শুধু এই লাইনগুলো যেগুলো অবজেক্টগুলো যেগুলো আছে শেপস যে আছে সেই শেপগুলো শুধু সিলেক্ট হবে। দেখুন এখানে একটা ক্লিক করলাম, আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আসি, তাহলে আমাদের এগুলো আরও সিলেক্ট হতে সবগুলো সিলেক্ট করতে পারতেছি। আমরা সবগুলোকে আমরা একসাথে ডিজাইন করব, এই জন্য আমরা প্রত্যেকটি লাইন সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে দেখুন ফরম্যাটে যদি আমরা আবার যাই, এখান থেকে আমরা শেপ স্টাইলটা এইরকম দিয়ে দিই। দেখুন আমাদের শেপ স্টাইলটি পরিবর্তন হয়ে গেল। তো আমরা এখন বাইরে যদি একটা ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটি মোটামুটি রেডি। হ্যাঁ, এখানে যা আছে আমরা এখানেও এটিকে করতে পারলাম। তো এটি কঠিন কোনো বিষয় নয়, খুব সহজেই আমরা এই প্রজেক্টটি করে ফেললাম। তো আশা করি সবাই প্রজেক্টটি বুঝতে পারবেন। পরবর্তী পর্বে আমরা আরও নতুন কোনো প্রজেক্ট দেখব। তো আজকের পর্বে এতটুকুই।